মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাজ না করলে আমার সংসার কি করে চলবে স্যার? আমি টাকা দিচ্ছি, তুমি পাঠিয়ে দিও তোমার বাড়িতে। বউ ভাতের পরের দিন মালদ্বীপ আইফেল টাওয়ার এসব ছেড়ে আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের কাজ করতে এসেছেন কেন? কিসের অভাব রয়েছে আপনার? তার মানে আপনারা যে প্রশ্নটা বারবার এড়িয়ে যাচ্ছেন সেটাই কি সত্যি? না, এটা কোথায় লেখা আছে যে আমার হাজবেন্ড সুপারস্টার বলে আমি প্রোডাকশনের কাজ করতে পারবো না? শুনুন দিদি ভাই, সাক্ষ্যজিৎ সুপারস্টার হয়েছে অ্যাক্টিং করে, ওটা ওর পেশা, আর এই প্রোডাকশনের কাজ করাটা আমার দায়িত্ব। সামলানোর নাম করে সুপারস্টার সাক্ষ্যজিৎ এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের কাজ করাচ্ছেন, ঠিক তেমনই আপনাকে স্ত্রীর পরিচয় দিয়ে বাড়ির কাজের লোক করে রেখেছেন। আরে আচ্ছা, নেগেটিভ তো আপনারা বারবার কথাটাকে ঘুরে ফিরে খারাপ দিকেই নিয়ে যাচ্ছে। হচ্ছে নাকি? আরে প্লিজ আপনারা কেন এইভাবে বিরক্ত করছেন ওকে? যান যান যান, এখান থেকে যান। শুটিং এর সময় এইভাবে হাঙ্গামা করবেন না, প্লিজ প্লিজ যান আপনারা, যান। আসি আসি, তুমি এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। বাচ্চুদা, চলো চলো, তুমি চলো আগে আমার সঙ্গে, চলো। না 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 না, বাচ্চুদা আমরা কেন পালাবো? না বলো, কেন পালাবো আমরা? কি ভেবেছে নাকি ওরা যা ইচ্ছে তাই প্রশ্ন করে যাচ্ছে? আসি প্লিজ, তুমি মাথা ঠান্ডা রাখো, ওদের মুখ লেগো না। কি বলতে কি ছেপে দেবে তাই নিয়ে আবার বিরাট ঝামেলা হয়ে যাবে। তার চেয়ে তুমি আমার সঙ্গে চলো, খুব জরুরি কথা আছে। চলো এসো আমার সঙ্গে, এসো এসো এসো। এই বাচ্চুদা, কি বলছো তুমি এটা? হ্যাঁ ঠিকই বলছি। দেখো আরশি, তোমাকে আমি নিজের বোনের মতো স্নেহ করি। তুমি এখন সুপারস্টার সাক্ষ্যজিতের বউ, তুমি খাটবে আমাদের খিদমত। না না না, এটা এটা হয় না আরশি, এটা জাস্ট হয় না। আমি পারবো না, আমি তোমাকে দিয়ে এই কাজটা করাতে কিছুতেই পারবো না। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করো আরশি। বাচ্চুদা, এই কিরে, ক্যামেরা ঢুকেছে? বাচ্চুদা, এই কাজটা এইভাবে চলে গেল আমার। আর এই কাজটা না থাকলে আমি বাড়িতে টাকা পাঠাবো কি করে? কি করবো আমি এবার? না 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 না, এইভাবে হবে না। পারলে স্যারই পারবে হিল্লে করতে। আপনাদের বাড়ির বউদের বিয়ের পর কাজ করার নিয়ম নেই নাকি? কেন নিয়ম থাকবে না? হ্যাঁ, অফকোর্স আছে, কিন্তু সেটা কি কাজ, সেই কাজটা আমাদের স্ট্যাটাসের সাথে মেলে কি না, কোনটা করলে আমাদের বাড়ির মানুষগুলো সম্মান থাকে, কোনটা করলে থাকে না, সেটা বিবেচনা করার বুদ্ধি এই বাড়ির বউয়ের থাকবে। আর এটাও এক্সপেক্ট করা হয় তার কাছ থেকে, ঠিক আছে? আমি তো আপনার সত্যি সত্যি বউ নই স্যার, চুক্তির বউ। এতটা এক্সপেক্ট না হয় নাই করলেন আমার কাছ থেকে। বাইরের লোক তো আর সেটা জানে না যে এটা চুক্তির বিয়ে। ওরা তোমাকে আমার স্ত্রী মানে, সুপারস্টার সাক্ষ্যজিতের স্ত্রী হিসেবে চেনে তোমাকে। ওরা তোমাকে কাজে নিল না আর নেবেও না। আর এটা হবে আমি জানতাম, তাই তোমাকে আমি কিছুতেই স্টুডিওতে যেতে দিতাম। কিন্তু দাদা, আমার কি করে চলবে স্যার? আমার তো কাজটা দরকার। আপনি প্লিজ বাচ্চুদাকে বলুন আমাকে যেন কাজে নিয়ে নেয়। অসম্ভব, আমি কাউকে বলতে পারবো না, কারণ আমি চাই না তুমি কাজটা করো। চান না মানে? না 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 না, মানে আমার কাজের সাথে আপনার কিসের শত্রুতা? কাজ না করলে আমার সংসার কি করে চলবে স্যার? আমি টাকা দিচ্ছি, তুমি পাঠিয়ে দিও তোমার বাড়িতে। আমি আপনার টাকা কেন নেব স্যার? তাহলে নিও না। কিন্তু সুপারস্টার সাক্ষ্যজিতের বউ হয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের কাজ করবে, সেটা তো হতে পারে না। পাবলিকলি এই স্ট্যাটাসটা তোমাকেও মেনটেন করতে হবে, কারণ এখানে আমার সম্মান জড়িয়ে আছে। বাহ, এটা আবার কেমন কথা স্যার? আপনার সম্মানটা সম্মান, আপনার কাজটা কাজ, আর আমাদেরটা নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।